আজ আপনাদের দেখাবো অডাসিটি সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে ভয়েস রেকর্ড করবেন অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে ভয়েস রেকর্ড করবেন। তো আপনি যদি ভয়েস এডিটিং শিখতে চান তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি সেখান থেকে ইচ্ছে করলে ভিডিওটি দেখে নিতে পারেন এবং ভয়েস এডিটিং করা শিখে নিতে পারেন। তো আজ শুধু দেখাবো যে আপনি কিভাবে অডাসিটি সফটওয়্যার দিয়ে ভয়েস রেকর্ডিং করবেন। তো পরবর্তীতে আপনি অডাসিটি সফটওয়্যার দিয়ে কীভাবে কবিতা আবৃত্তি করবেন এবং কভার মিউজিক করবেন বা কারাওকে মিউজিক করবেন, এর উপরে ভিডিও আসছে শীঘ্রই। তো আপনি সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং দেখে নিই অডাসিটি সফটওয়্যার দিয়ে বা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কীভাবে ভয়েস রেকর্ড করতে হয়। অডাসিটি সফটওয়্যারটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি প্রথমেই ওকেতে ক্লিক করে এই ইন্টারফেসটিকে সরিয়ে দেবেন। তো এই হচ্ছে অডাসিটি সফটওয়্যার। তো আপনি অডাসিটি সফটওয়্যারটি ভয়েস রেকর্ড করার পূর্বে আপনাকে যে সেটিংগুলি একটু দেখে নিতে হবে, যে এই যে প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এমএমই অর্থাৎ অডিও হোস্ট এমএমই আপনি সিলেক্ট করে রাখবেন। এরপরে হচ্ছে আপনি যে মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করবেন সেই মাইক্রোফোনটিকে আপনার সফটওয়্যারকে চিনিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার মাইক্রোফোনটি কোন ধরনের মাইক্রোফোন। তো আমি যে মাইক্রোফোন দিয়ে এখন ভয়েস রেকর্ড করছি এটি হচ্ছে ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন। যদি ইউএসবি মাইক্রোফোন হয় তাহলে এই যে মাইক্রোফোন রিয়েলটেক অডিও ইউএসবি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি বয়া এমন মাইক্রোফোন দিয়ে যদি ভয়েস রেকর্ড করেন অথবা লেভিলিয়ার মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করেন বা হেডফোন দিয়েও যদি আপনি ভয়েস রেকর্ড করেন তাহলে আপনি ঠিক এই অপশনটি সিলেক্ট করে রাখবেন, অর্থাৎ মাইক্রোফোন রিয়েলটেক অডিও ইউএসবি করে রাখলেই ভয়েস রেকর্ড করতে পারবেন। এরপর হচ্ছে স্টেরিও রেকর্ডিং চ্যানেল। আপনি যদি স্টুডিও কোয়ালিটি যদি পেতে চান, স্টুডিও কোয়ালিটি পাওয়ার জন্য আপনি স্টেরিও রেকর্ডিং চ্যানেল সিলেক্ট করে রাখবেন, অথবা আপনি মনো রেকর্ডিং চ্যানেল সিলেক্ট করে রাখলেও হবে, তবে স্টুডিও কোয়ালিটির জন্য স্টেরিও। এরপর হচ্ছে স্পিকার রিয়েলটেক হাই ডেফিনিশন সিলেক্ট করে রাখলেই সবচেয়ে ভালো। এরপর হচ্ছে এই যে রেকর্ডিং ভলিউম, এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আপনি যদি কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করেন তাহলে রেকর্ডিং ভলিউম ফুল করে রাখবেন, এই যে এখন ফুল আছে। আর যদি লেভিলিয়ার মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করেন বা বয়া এমন মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করেন তাহলে আপনি 50-তে রাখবেন, তাহলে ভয়েসের কোয়ালিটি ভালো পাবেন। অথবা হেডফোন দিয়ে ভয়েস রেকর্ড করলেও 50-তে রাখবেন, আর কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করলে ফুল। আমি যেহেতু কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করছি ফুলই রেখে দিলাম। আর এটি হচ্ছে প্লেব্যাক ভলিউম, অর্থাৎ আপনি যখন ভয়েস ওভার করবেন তখন আপনার ভয়েস আপনি যদি নিজ কানে যদি শুনতে চান তাহলে এর জন্যে আপনি এই যে এটি হচ্ছে প্লেব্যাক ভলিউম, আপনি ফলো করে রাখতে পারেন, হাফও করে রাখতে পারেন। আর আপনি যদি শুনতে না চান তাহলে ঠিক এভাবে 0 করে রাখবেন, তখন আর আপনি শুনতে পাবেন না। তো আমি যেহেতু শুনতে চাচ্ছি আমি ভলিউমটি ফুল করে রেখে দিলাম। তো এখন এই যে যা দেখালাম এই হচ্ছে রেকর্ডিং করার পূর্বে আপনি এই বিষয়গুলি চেক দিয়ে নেবেন যে সব কিছু সেটিংগুলি ঠিক এভাবে ঠিকঠাক মতন রয়েছে কি না। এরপর হচ্ছে রেকর্ডিংয়ের কাজ। তো এখানে এই যে বাটনগুলি দেখতে পাচ্ছেন, তো ওইটা হচ্ছে রেকর্ডিং বাটন, অর্থাৎ এই বাটনে ক্লিক করলেই ভয়েস রেকর্ড হতে শুরু করবে। তো এখানে এটা হচ্ছে স্টপ বাটন, অর্থাৎ আপনি যখন স্টপ করে দিবেন তখন স্টপ বাটনে ক্লিক করবেন। আর এটি হচ্ছে প্লে, অর্থাৎ আপনি আপনার যে অডিও যখন আপনি শুনতে চাইবেন তখন এই প্লেতে ক্লিক করলে অডিও প্লে হবে। আর এটা হচ্ছে পাস করে অডিও যখন আপনি পাস করতে চাবেন তখন পাসে ক্লিক করলেই হবে। আর এটি হচ্ছে স্কিপ টু স্টার্ট এবং স্কিপ টু এন্ড, অর্থাৎ আপনি যদি অডিওটি শুরুতে আপনি যদি মনে করেন যে অডিও একদম প্রথম থেকে বাজবে, শুরু থেকে বাজবে, তখন আপনি স্কিপ টু স্টার্টে ক্লিক করবেন। আর যদি অডিওটি একদম শেষের পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে আপনি স্কিপ টু এন্ডে ক্লিক করলে শেষে চলে যাবে। তো আর দেরি না করে এবার ভয়েস রেকর্ড করতে শুরু করি। তো এর জন্য ভয়েস রেকর্ড করার জন্য এই যে রেকর্ডিং বাটনে ক্লিক করব। তো রেকর্ডিং বাটনে ক্লিক করি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো
আমার শুলুক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে থোকাই থোকাই জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শুলুক বলা কাজলা দিদি কই। তো এবার স্টপ বাটনে ক্লিক করি। তো ভয়েসটি রেকর্ড করলাম। তো আমি কিন্তু কবিতা আবৃত্তিকার নই, তো আমি কবিতা আবৃত্তি শেখাচ্ছি না, আমি জাস্ট কীভাবে ভয়েস রেকর্ড করবেন শুধু ভয়েস রেকর্ডটা আমি দেখাচ্ছি যে কীভাবে ভয়েস রেকর্ড করবেন। তো আমি পরবর্তীতে কবিতা আবৃত্তির উপরে ভিডিও তৈরি করব। তো এখন অডিওটি শুনবো যে অডিওটি কেমন হয়েছে। তো অডিওটি শোনার জন্যে এই যে প্লে বাটনে ক্লিক করব। প্লে বাটনে ক্লিক করে অডিওটি শুনে নেই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শুলুক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে থোকাই থোকাই জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শুলুক বলা কাজলা দিদি কই। তো এবার স্টপ বাটনে ক্লিক করি। তো এই হচ্ছে আপনি কীভাবে ভয়েস রেকর্ড করবেন তো দেখালাম। তো আজ আমি এই ভিডিওতে আর আপনি ভয়েস কিভাবে এডিটিং করবেন তার দেখাবো না, কারণ ভয়েস আপনি কিভাবে এডিটিং করবেন তো ভিডিওর শুরুতে আমি বলে নিয়েছি যে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, যে চ্যানেলে ভয়েস এডিটিংয়ের উপরে খুব বিস্তারিত করে আলোচনা করে দেখানো হয়েছে যে কিভাবে ভয়েস এডিটিং করতে হয়। আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি আপনি ক্লিক করে দেখে নেবেন, তখন আপনি ভয়েস এডিটিং শিখতে চান তাহলে সেই ভিডিওটি দেখবেন। তো এখন যে কাজটি করতে হবে, আপনি যখন ভয়েসটা এরপরে এডিটিং করবেন কি ইফেক্ট কীভাবে দিতে চান সব কিছু দিয়ে সবশেষে আপনি যে কাজটি করবেন এডিটিংয়ের পরে আপনি এই যে ফাইলে ক্লিক করবেন, অর্থাৎ এই অডিওটিকে সেভ করার জন্যে আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট থেকে এরপর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন, এক্সপোর্ট অ্যাজ MP3। আপনি যদি MP3-তে যদি সেভ করতে চান তাহলে আপনি MP3-তে করতে পারবেন, আর যদি এক্সপোর্ট অ্যাজ ওয়েবে সেভ করতে চান তাহলে আপনি ওয়েবে, আমি সবসময় ওয়েবেই সেভ করি। ওয়েবে সেভ করলে আপনি খুব কোয়ালিটিটা একটু হাই কোয়ালিটি পাবেন, আর MP3ও ভালো, কোনো সমস্যা নেই। তো এখন ওয়েবেই সেভ করব, তাহলে এক্সপোর্ট অ্যাজ ওয়েবে ক্লিক করি। এই যে এখন কি করতে হবে, এখন আপনি আপনার যে এই ফাইলটি অডিওর এই ফাইলটিতে আপনাকে একটা নাম দিতে হবে, যে আপনি কি নাম দিবেন। এখানে আপনাকে অডিওর একটা নাম দিবেন, নাম দেই যে অডাসিটি ভয়েস রেকর্ড, সিটি তো অডাসিটি রেকর্ড জাস্ট আমি একটি নাম দিলাম আর কি। আপনি আপনার যে অডিও আপনি যা ইচ্ছে আপনি নাম দিতে পারেন। এখানে নাম দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর ঠিক এই অপশনটি আসবে। এখানে আপনি যদি আর্টিস্ট নাম অর্থাৎ যে শিল্পীর গান যদি হয়ে থাকে আপনি এসব দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। যদি দেন তাহলে আপনার ইচ্ছে, আর না দিলে কোনো সমস্যা নেই। এই যে ওকেতে ক্লিক করলেই অডিওটি এখন একদম সেভ হয়ে যাবে। ওকেতে ক্লিক করি। এখন অডিওটি সেভ হয়ে গেছে। তো অডিওটি সেভ হয়ে যাওয়ার পর আমি আরেকটু বিষয় দেখিয়ে দিব, তখন আপনি অডিওটি কিভাবে খুঁজে পাবেন। আবার যখন আপনি অডিওটি শুনতে যাবেন তখন আপনি এই যে ফাইলে চলে যাব অডিওটি পাওয়ার জন্য। এর জন্য ফাইলে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ফাইলে চলে আসছি। ফাইলে চলে আসার পর এই যে ডকুমেন্টসে ক্লিক করব। ডকুমেন্টসে ক্লিক করার পর এই যে এটি হচ্ছে অডাসিটি ফাইল, তারপর এই যে অডাসিটি ফাইলে ক্লিক করব। অডাসিটি ফাইলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে অডিও রেকর্ড, এটি এই যে
অডিও রেকর্ড, এখান থেকে তখন আপনি কপি করে নিয়ে আপনি যেখানে ইচ্ছে সেখানে অডিওটি আপনি রেখে দিতে পারেন, অর্থাৎ এখানেই অডিওটি আপনি পেয়ে যাবেন অডাসিটি রেকর্ড। তো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিওতে আমি শুধু দেখালাম যে আপনি কিভাবে ভয়েস রেকর্ড করবেন। তো এই ছিল আজকের সলিউশন। আবার ফিরব নতুন কোনো সলিউশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে আর কী ধরনের ভিডিও চান।